সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো যে মিথ্যা হলো কিয়ামতের আলামত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাকে কিয়ামতের আলামত হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ কিয়ামত সংগঠিত, যে আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না সন্ত্রাস বা ফিতনা প্রকাশ পাবে এবং মিথ্যাচার বেড়ে যাবে। মুসনাদে আহমদের এই হাদিস, যে কিয়ামত সংগঠিত হওয়ার আগে সন্ত্রাস এবং ফিতনা প্রকাশ পাবে এবং মিথ্যাচার বেড়ে যাবে। অর্থাৎ যখন ব্যাপক হারে মিথ্যাচার বেড়ে যাবে সমাজের মধ্যে, তখন বুঝতে হবে যে এটা কিয়ামতের পূর্ব লক্ষণ, কিয়ামত হয়তো সন্নিকটে চলে আসছে। তো কিয়ামতের আলামত এটা, অর্থাৎ একটি ভয়াবহ অবস্থা তখন বিরাজ করবে কিয়ামতের পূর্বে। আর তার একটি অন্যতম আলামত হলো যে মিথ্যা বেড়ে যাবে। মানুষ যখন ব্যাপক হারে মিথ্যা বলবে বা মিথ্যা আচরণ করবে বা মিথ্যাকে প্রশ্রয় দিবে বা মিথ্যার উপর প্রতিষ্ঠিত থাকে, সে তার জন্য সে সৌভাগ্য মনে করবে, যে এটা কৃতিত্ব মনে করবে। এ ধরনের অবস্থা যখন দাঁড়াবে, তখনই বুঝতে হবে যে এটা কিয়ামতের আলামত, কিয়ামত সন্নিকটে চলে আসছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো যে ঈমানের অপূর্ণতা। অর্থাৎ যারা মিথ্যা বলে, মিথ্যা আচরণ করে, তাদের ঈমান কখনো পূর্ণতা পাবে না, ঈমান অপূর্ণ থেকে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দার ঈমান পূর্ণতা পাবে না যতক্ষণ পর্যন্ত না সে হাসি ঠাট্টা ও ঝগড়া বিবাদে মিথ্যা বলা পরিত্যাগ করতে পারে, যদিও সে সত্যবাদী অন্য সকল বিষয়ে। অর্থাৎ অন্য সকল বিষয়ে সত্যবাদী হলেও যদি কোনো ব্যক্তি হাসি ঠাট্টা এবং ঝগড়া বিবাদের সময় মিথ্যা বলা পরিত্যাগ করতে না পারে, তাহলে তার ঈমান পূর্ণতা লাভ করবে না। অন্যান্য সকল ব্যাপারে সত্য কথা বললেও, সত্যবাদী হলেও, কিন্তু যখন কোনো ব্যক্তি হাসি ঠাট্টা করে অথবা ঝগড়া বিবাদ করে, এই সময় দুটোতে যদি সে মিথ্যা বলা পরিত্যাগ না করতে পারে, তাহলে তার ঈমান পরিপূর্ণতা লাভ করতে পারবে না। অতএব ঈমানের পূর্ণতা লাভের জন্য মিথ্যাকে বর্জন করতে হবে, মিথ্যাকে পরিহার করতে হবে। মিথ্যা বর্জন না করলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না, পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না মিথ্যা পরিত্যাগ করতে না পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা তাই বোঝা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তারপর যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো যে মিথ্যা কুফরির বৈশিষ্ট্য। অর্থাৎ কুফরি আচরণ, কুফরি মানে হলো আল্লাহকে অস্বীকার করা। আল্লাহকে যারা অস্বীকার করে তাদেরকে কাফির বলা হয়, আর এই আচরণটাকে কুফরি আচরণ বলা হয়। আর এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন, বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন। সূরা আল ইমরানের ৬১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বরং যারা কুফরি করে তারাই মিথ্যা বলে। অর্থাৎ মিথ্যা যারা বলে তারাই কুফরি করে, বিষয়টা এটাই দাঁড়ালো। অর্থাৎ মিথ্যা বলাটা কুফরি আচরণ করা, একই রকমের কাজ। অর্থাৎ মিথ্যা বলা, যে মিথ্যা বললো সে কুফরি করলো। অতএব কুফরি থেকে বেঁচে থাকতে হলে মিথ্যা বলা পরিত্যাগ করতে হবে। মিথ্যা যতক্ষণ পর্যন্ত মানুষ চালিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত সে কুফরির উপর প্রতিষ্ঠিত থাকলো। কুফরি মানে হলো আল্লাহকে অস্বীকার করার উপর সে প্রতিষ্ঠিত থাকলো। একদিকে আল্লাহকে অস্বীকার করবে আচরণ দ্বারা, কুফরির নামান্তর হবে যে আচরণ, আর অপরদিকে সে নিজে ইমানদার দাবি করবে, এটা একত্র হতে পারে না, দুটি বিষয় একসাথে যেতে পারে না। অতএব ইমানদার হতে হলে কুফরিকে ছাড়তে হবে, কুফরিকে না ছাড়লে ইমানদার হওয়া যাবে না। আর কুফরি ছাড়তে হলে মিথ্যা কথা বর্জন করতে হবে, মিথ্যা কথা পরিত্যাগ করতে হবে। মিথ্যা যদি না পরিত্যাগ করে, তাহলে তার আচরণটা কুফরি আচরণে পর্যবসিত হবে। অতএব ইসলাম কঠিনভাবে প্রেরণা দিয়েছে, মোটিভেশন করেছে মানুষকে মিথ্যা আচরণ পরিহার করার জন্য, মিথ্যা কাজকর্ম পরিহার করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর আমরা দেখতে পাই যে মিথ্যাচারকে প্রতিরোধ করার জন্য ইসলাম যে বিষয়টি উপস্থাপন করে, যে সেটি হলো মিথ্যা সাক্ষ্য শিরক তুল্য। যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে, এটা হলো শিরক সমান অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা সাক্ষ্য আল্লাহর সাথে শিরক সম অপরাধ। এই কথাটি তিনি ৩ বার বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়টি গুরুত্ব সহকারে
উপস্থাপন করতেন তখন বিষয়টি ৩ বার উপস্থাপন করেন, ৩ বার বলতেন, যাতে উপস্থিত জনগণ বা জনতা বুঝে নেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো এমনই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যে মিথ্যা সাক্ষ্য আল্লাহর সাথে শিরক সম অপরাধ। যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে, যে যখন সাক্ষ্য হিসাবে উপস্থাপন করা হয়, কোনো একটি ঘটনা সংঘটিত হলো, সেই ঘটনার পক্ষে এবং বিপক্ষে যখন সাক্ষী উপস্থাপন করা হয় আদালত বা বিচারকের সামনে, তখন কোনো ব্যক্তি যদি মিথ্যা সাক্ষ্য উপস্থাপন করে, তাহলে তার এই ব্যাপারটা হলো শিরকের মতো অপরাধ। শিরক যেমন জঘন্য অপরাধ, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে যারা আল্লাহর সাথে শিরক করবে তাদের গুনাহ ক্ষমা করা হবে না। এছাড়া অন্য যত গুনাহ আছে তা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। অতএব ওই ধরনের সমমানের গুনাহ হয় মিথ্যা সাক্ষ্য প্রদান করলে, শিরকের সমান গুনাহ হয়ে থাকে। অতএব প্রত্যেক মানুষকে বুঝে নিতে হবে যে মিথ্যা সাক্ষ্য কোনো অবস্থাতেই প্রদান করা যাবে না, তাহলে আল্লাহর সাথে শিরক করা হবে। আর শিরক জঘন্য রকমের অপরাধ, অত্যন্ত মারাত্মক ধরনের কবিরা গুনাহ। সহিহ আবু দাউদের এই হাদিস, যেখানে রাসূল বলেছেন যে মিথ্যা সাক্ষ্য আল্লাহর সাথে শিরক সম অপরাধ। আর এই কথাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার বলেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো মিথ্যা বলা বা মিথ্যাচার করা। এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। মুনাফিক মুনাফিক মানে হলো কপটাচারী, যারা কপট আচরণ করে, যারা প্রকাশ্যে ইসলামের কথা বলে বা আনুগত্য প্রদর্শনের কথা বলে ইসলামের প্রতি, কিন্তু গোপনে গিয়ে ইসলামের বিরুদ্ধে চারণ করে, যারা তাদেরকে মুনাফিক বলা হয়। যাদের কথা এবং কাজে মিল নেই, সামনে এক ধরনের কথা বলে পিছনে গিয়ে অন্য রকমের কথা বলে, এ ধরনের লোকদেরকে বলা হয় মুনাফিক। সেই মুনাফিকের বৈশিষ্ট্য হলো মিথ্যা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সহিহ মুসলিমের হাদিস, রাসূল ইসলামের পরিভাষাটা এরকম ছিল যে আয়াতুল মুনাফিকে সালাসুন ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়া'আদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। অর্থাৎ মুনাফিকের লক্ষণ ৩টি: যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে, যখন তার নিকট আমানত রাখা হয় তখন সে তা খেয়ানত করে। সহিহ মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ মুনাফিকের বৈশিষ্ট্য হলো মিথ্যা বলা। এখানে ৩টি আচরণের কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো যে কথা বলার সময় মিথ্যা বলে যে ব্যক্তি, সে হলো মুনাফিকের লক্ষণ তার মধ্যে প্রকাশ পায়। যে ৩টি লক্ষণের কথা বলেছে এর প্রথমটি হলো মিথ্যা বলা। অর্থাৎ মিথ্যা বললে, যে ব্যক্তি মিথ্যা বলে সে মুনাফিকের আচরণ করে। আর মুনাফিকের ব্যাপারেও কিন্তু ইসলাম অত্যন্ত কঠিন ভাষায় তার পরিণামের কথা ঘোষণা করেছে। পবিত্র কুরআনুল কারিমে রয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা দুজকের সর্বনিম্ন স্তরে অবস্থান করে। অর্থাৎ শাস্তির ভয়াবহতার কথা বোঝানো হয়েছে যে দুজকের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে মুনাফিক। অতএব মিথ্যা বললে মুনাফিক হওয়া যাবে, আর মুনাফিক হলে জাহান্নামের সর্বনিম্ন স্তরে যেতে হবে এবং সেই শাস্তি তাকে ভোগ করতে হবে। অতএব এটা ভয়াবহ রকমের একটি অবস্থা মিথ্যা বলা। অতএব মিথ্যা বলা পরিত্যাগ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হলো হেদায়েতের অন্তরায়। মিথ্যা বলাটা হেদায়েতের অন্তরায়, এবং এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব। অবশ্যই আল্লাহ এমন লোককে সঠিক পথ দেখান না যে সীমা লঙ্ঘনকারী, মিথ্যাবাদী। অর্থাৎ মিথ্যাবাদী ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখান না, হেদায়েতের রাস্তা তার জন্য খুলে দেন না। এটা হেদায়েতের অন্তরায়। মিথ্যাবাদী ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত লাভ করবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। অতএব আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেতে হলে মিথ্যাকে পরিহার করতে হবে, মিথ্যা আচরণ ছেড়ে দিতে হবে, মিথ্যা কর্মকাণ্ড পরিপূর্ণরূপে পরিত্যাগ করতে হবে যদি কেউ হেদায়েতের প্রত্যাশা করে। সূরা গাফিরের ২৮ নম্বর আয়াতের আলোকে এই কথাটি বলা হয়েছে যে হেদায়েতের পরিপূর্ণ অন্তরায় হলো মিথ্যা বলা। অতএব মিথ্যাবাদী
যদি হেদায়েতের প্রত্যাশা করে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেতে চায়, তাহলে তাকে অবশ্যই মিথ্যা আচরণ বা মিথ্যা কথাবার্তা পরিত্যাগ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর আমরা সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো ব্যভিচারের মিথ্যা অপবাদে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। আমরা এ পর্যন্ত যে কথাগুলো বলেছি সেগুলো ছিল প্রেষণামূলক, যে মানুষকে মিথ্যা পরিত্যাগ করার জন্য ইসলাম প্রেষণার মাধ্যমে বা মোটিভেশনের মাধ্যমে, উপদেশের মাধ্যমে, নির্দেশের মাধ্যমে, কঠোর বা ভয়াবহ অবস্থা রয়েছে সেই কথাগুলো বলার মাধ্যমে তাকে মিথ্যা থেকে বিরত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মিথ্যাকে প্রতিরোধ করার জন্য মানুষ যাতে মিথ্যাকে ছেড়ে দেয় সেজন্য প্রেষণার মাধ্যমে নির্দেশনা প্রদান করা হয়েছে। আর এ পর্যায়ে আমরা পেলাম যে যারা মিথ্যা অপবাদ প্রদান করবে ব্যভিচার সংক্রান্ত ব্যাপারে, তার জন্য কঠিন শাস্তির কথাও ঘোষণা করা হয়েছে ইসলাম। এবং আমরা দেখতে পাই যে 3 রকমের শাস্তির কথা বলা হয়েছে। যারা ব্যভিচারের মিথ্যা অপবাদ আরোপ করবে, বিশেষ করে এটা কোনো নারীর প্রতি কেউ যদি ব্যভিচার সংক্রান্ত মিথ্যা অপবাদ দেয়, তখন তার জন্য যে কঠিন শাস্তি রয়েছে সেই কঠিন শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে দিয়েছেন। এবং তার শাস্তি কি হবে? যে আদালতের রায়ের মাধ্যমে ৮০টি বেত্রাঘাত তাকে করতে হবে। যারা মিথ্যা অপবাদ আরোপ করে কোনো নারীর প্রতি, তাকে আদালতের রায়ের মাধ্যমে ৮০টি বেত্রাঘাত করতে হবে। কোনো অবস্থাতেই মিথ্যা অপবাদকারীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। আর মিথ্যা অপবাদকারীকে ফাসিক বা পাপাচারী হিসাবে সাব্যস্ত করা হয়েছে। পবিত্র কোরআনুল কারীমের সূরা নূরের ৪ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম ৮০ জালদা ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা উলাইকা হুমুল ফাসিকুন। অর্থাৎ যারা সতীসাধ্যী নারীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে অতঃপর ৪ জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে ৮০টি বেত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না, আর এরাই পাপাচারী। সূরা নূরের ৪ নম্বর আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে শাস্তির ঘোষণা করেছেন যারা মিথ্যা অপবাদ আরোপ করে, যে তাদেরকে এই শাস্তি পেতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পেলাম যে মিথ্যাচার প্রতিরোধের জন্য ইসলামের পক্ষ থেকে গৃহীত ব্যবস্থা সমূহ। তো সমাজকে সুন্দর রাখতে হলে, সমাজে সম্প্রীতির সহ অবস্থান নিশ্চিত করতে হলে মিথ্যাচার বর্জন করতে হবে। মানুষ সাধারণত মিথ্যাচার করে থাকে তার নিজের স্বার্থ উদ্ধারের জন্য। নিজের স্বার্থকে যে কোনো মূল্যে উপরে রাখার, প্রাধান্য দেওয়ার যে কঠিন একটি প্রবণতা, এই প্রবণতা থেকেই মানুষ মিথ্যা আচরণ করে থাকে। সেই মিথ্যা আচরণ কখনো তার নিজের জন্য উপকার বয়ে আনতে পারে না। এটি ক্ষতিকর তার নিজের জন্য, এটি ক্ষতিকর একটি সমাজের জন্য, এটি ক্ষতিকর তার ব্যক্তির পরকালীন জীবনের জন্য। অতএব প্রত্যেক মানুষের উচিত হবে যে মিথ্যাকে পরিহার করা এবং মিথ্যাকে পরিহার করে তার সত্যের আশ্রয় নিয়ে সুন্দর পুত পবিত্র জীবন গড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ক্লাসের আলোকে তোমাদের পাঠ্য বইয়ের থেকে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবে এবং পরীক্ষার প্রস্তুতি হিসাবে এই পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এ ব্যাপারে মনোযোগী হবে, এটাই আশা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।